আলোচনা কথা বলা হচ্ছে, চিঠি চালাচালি হচ্ছে, মধ্যস্থতা করছে পাকিস্তান। জার্মানের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে তেহরান এবং আমেরিকার কর্মকর্তারা পাকিস্তানে যাচ্ছেন, বৈঠক হবে। কিন্তু খবর যেগুলো আসছে সেগুলি তো রীতিমতো একেবারে মানে গায়ের লোম দাঁড়ায় যাওয়ার মতন। লোকজনকে দ্রুত মার্কিন ঘাঁটি সংলগ্ন এলাকাগুলো ছাড়তে বলল ইরানের বিপ্লবী গার্ড। আর ইরান যুদ্ধে এবার আত্মঘাতী হামলায় সক্ষম চালকবিহীন নৌ ড্রোন নামালো যুক্তরাষ্ট্র। তো দুটোই তো হলো আলামত, হচ্ছে যুদ্ধের আলামত। মীমাংসার কোনো আলামত তো বোঝা যাচ্ছে না। আইআরজিসি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষকে মার্কিন সামরিক ঘাঁটি সংলগ্ন এলাকাগুলো দ্রুত খালি করার আহ্বান জানিয়েছে। ২৭টা ঘাঁটি, ১৩টা ঘাঁটিতে অলরেডি আক্রমণ হয়েছে। আইআরজিসি বলছে মার্কিন সেনাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদের উপর হামলা চালানো আইআরজিসির পবিত্র দায়িত্ব। এটার কিন্তু একটা মাজেজা আছে। সম্ভবত ওই যে ইরানে আরো ১০,০০০ সেনা মোতায়েন করবে, তার মানে এই আলামতটা ভালো ঠেকছে না ইরানের কাছে। তারা হয়তো খবর পেয়েছে এই মার্কিন স্থল সেনা এবং প্যারাশুটারদেরকে জড়ো করছে, যাতে দ্রুত গতিতে তারা ইরানের মাটিতে নামতে পারে। ইরাকের যেই তেল সমৃদ্ধ দ্বীপ, সেটাই হচ্ছে তাদের লক্ষ্য। সেটা দখল করা খার্ক দ্বীপ, যেখানে ইরানের ৯০% তেল উত্তোলন এবং সেখান থেকে রপ্তানি হয়, সেইটা দখল করার একটা পায়তারা ইতিমধ্যে বুঝতে পারছে ইরান। তো সেই কারণে ইরানও তার হামলা জোরদার করছে, বলছে যে মার্কিন সেনাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদের উপর হামলা চালানো আইআরজিসির পবিত্র দায়িত্ব। এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ শাখা বলছে, আমরা আপনাদের জোরালো পরামর্শ দিচ্ছি যে যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে সেসব এলাকা আপনারা অবিলম্বে ত্যাগ করুন, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়। এটাও ভালো, যেটা সতর্ক করছে যাতে ওই দেশের জনগণ আবার ভুল না বোঝে। মানসিকভাবে তারা, আমি জানি যে ইরানের পক্ষেই আছে, যেহেতু তাদের টার্গেট হচ্ছে আমেরিকা। আমেরিকা মধ্যপ্রাচ্যের জনপ্রিয় কোনো দেশ না। এইদিকে যখন এই অবস্থা, তখন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের অংশ হিসাবে টহল দেওয়ার জন্য চালকবিহীন ড্রোন স্পিড বোট মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এই তথ্য নিশ্চিত করেছে। এই প্রথমবারের মতো ওয়াশিংটন কোনো সক্রিয় যুদ্ধে এই ধরনের নৌযান ব্যবহারের কথা স্বীকার করলো। এর আগে এসব নৌযান মোতায়েনের খবর কোথাও প্রকাশিত হয়নি। এই ড্রোন বোটগুলো নজরদারি করার পাশাপাশি আত্মঘাতী হামলার কাজেও ব্যবহার হবে। তার মানে তারা সমুদ্রে এগুলি ঘুরে বেড়াবে, নজরদারি করবে, তারপর যেখানে মনে করবে শত্রুরা আছে সেখানে যে হামলা করবে। গত বছর রয়টার্সের এক প্রতিবেদনে বলা হচ্ছে, চালকবিহীন নৌবহর তৈরির ক্ষেত্রে মার্কিন বাহিনী বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছিল, তবে সেই প্রতিকূলতা কাটিয়ে এগুলো এখন যুদ্ধক্ষেত্রে নামানো হলো। ইউক্রেন যুদ্ধে বিস্ফোরকবাহী স্পিড বোট দিয়ে রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নৌবহরের ব্যাপক ক্ষতি করার পর থেকে চালকবিহীন এই নৌযানগুলো আলোচনায় আসে। প্রায় ১ মাস আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা শুরু করার পর থেকে ইরানও অন্তত দুবার পারস্য উপসাগরে তেলবাহী জাহাজে হামলার জন্য সি ড্রোন বা সমুদ্র ড্রোন ব্যবহার করেছে। তবে যুক্তরাষ্ট্র এখন যেসব চালকবিহীন নৌযান দিয়ে কোনো আক্রমণাত্মক হামলা চালিয়েছে কিনা তার কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু ইরান ইতিমধ্যে হামলা চালাইছে। যাই হোক, এই খবরগুলো থেকে বোঝা যায় যেটা, সেটা আলোচনাটা গতি মন্থর, এবং এই আলোচনায় খুব বেশি কত দূরে এগোবে জানি না। আলোচনা ভাব আছে, কিন্তু যুদ্ধের পরিস্থিতিটা বেশ প্রকাশ্য দর্শক।